আমি যতবার বিপদে পড়েছি এই আমলটি করেছি, আলহামদুলিল্লাহ রব্বে কারীম আমাকে এই আমলের কারণে বিপদ থেকে উদ্ধার করেছে। আমি যতবার সমস্যার মধ্যে পড়েছি, কোনো টেনশনে পড়েছি, কোনো অনাগত বিপদের আশঙ্কায় যখন পড়ে গেছি, তখনই আমি এই দুটো আমল করেছি। আলহামদুলিল্লাহ, খোদার কসম করে বলি, এই আমলের বিনিময়ে আল্লাহ আমাকে হেফাজত করেছে। আমি যতবার কোনো সমস্যা মনে করেছি যে সমস্যা হতে পারে, কোনো বিজনেস হোক অথবা কোনো কাজের ক্ষেত্রে হোক, আমি যাওয়ার সময় এই আমলটা করে গেছি। ইভেন আমি যখন কাজটি করছিলাম ওই রানিং সময় এই আমলটা করেছিলাম। আল্লাহর কসম করে বলছি, আলহামদুলিল্লাহ ওই প্রবলেম আমার সলভ হয়েছে। এর 1 নম্বর আমল হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অনেক আল্লাহর ওলিরা এই আমল করেছে এবং আপনি হাদিসের মতে আপনি খুঁজে দেখবেন এই আমলটা কত বড় শক্তিশালী। সাহাবা আজমাইনগণ তারা করেছেন, কোন ধরনের যুদ্ধের সময়, বিপদের সময় এটা করেছেন। এর অর্থ হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমার উপর ডিপেন্ড করবে, দোজ পিপল আর ডিপেন্ড অন অলমাইটি আল্লাহ, আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম, আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি এই আমলটা দিয়ে হাজারো বিপদের সময় আমি পড়ে দেখেছি। রাতে পড়েছি, উপকার পেয়েছি, দিনে পড়েছি, উপকার পেয়েছি, ব্যবসার সময় পড়েছি, উপকার পেয়েছি, কোনো ঝামেলার মধ্যে পড়েছি, উপকার পেয়েছি। আলহামদুলিল্লাহ, এই একটি আমল করবেন। দ্বিতীয় আমল যে কাজটি আপনি করবেন, অনেকে বিপদে আছে, অনেকে গরিব আছে, অনেকের এই মুহূর্তে ধন সম্পদের ঝামেলা আছে, অনেকে ব্যবসা বাণিজ্যে ব্যাপক হতাশ আছে, অনেকের ব্যবসা ধস নেমে গেছে, সন্তান কথা শুনে না, ইভেন ঘরের মধ্যে রোগ বালাই রয়েছে। দ্বিতীয় আমলটি ওই কারণে করবেন, সে আমলটি হচ্ছে প্রত্যেক দিন শোয়ার পূর্বে আপনি অবশ্যই 3 বার ইস্তেগফার পড়ে 100 বার যে দুরূদটা আপনি পারেন, তারপর আমি শিখিয়ে দিচ্ছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদটা পড়বেন 100 বার। তারপরে আপনি হাদিসে বর্ণিত বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফের হাদিস, এটা যদি আপনি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 499 বার যদি আপনি পড়েন, খোদার কসম করে বলি, এই আল্লাহর প্রতি তাওয়াক্কুলের কারণে আপনার প্রবলেম সলভ হবে ইনশাআল্লাহ। এবং শেষ মুহূর্তে আপনি একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনি আবার দুরূদ শরীফ পড়ে আপনার কাজ শেষ করবেন। এই দুটো আমল যত বিপদেই থাকেন, শেষ করে আল্লাহর কাছে মুনাজাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো বিপদে আছি, বড্ড সমস্যাতে আছি, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য ধস নেমে গেছে, আল্লাহ সন্তান কথা শুনে না, এরকম যত প্রবলেম আছে আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ তাআলা রব্বে কারীম এই দোয়ার নিয়ামতে, দোয়ার বরকতে আপনার প্রবলেম সলভ করে আপনাকে সুখী সমৃদ্ধ একটা জীবন দান করবে ইনশাআল্লাহ।